গরমে আজকে বসে পড়েছি দুটো পাকা বেল নিয়ে। এই বেলের শরবত আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে, আর বিশেষ করে আমি খাওয়ার থেকে বেশি বানাতে পছন্দ করি। আমার খুব ভালো লাগে এটা। এই বেলের শরবতটা আমার বাপের বাড়িতেও প্রচণ্ড হতো এই গরমকালে। আমার ঠাম্মা বানাতো, আমি দেখেছিলাম। তো আমার ঠাম্মা যেভাবে বানাতো আমার প্রসেসটা ভীষণ স্যাটিসফাইং লাগতো, বানানোর প্রসেসটা। সেই ঠাম্মার থেকে দেখেই আমি শিখেছি। তাই এ বাড়িতে এসে সেই প্রসেসই আমি বানাই। সবাই খুব পছন্দ করে আমার বানানো এই বেলের শরবত। তো বেল ফাটাতেই যা একটু কষ্ট। বেলটাকে মেঝেতে মেরে ফাটাতে গেলাম, ফাটলো না। তারপরে এই একটা ছোট্ট নোড়া দিয়ে ফাটিয়ে দেখলাম যে হ্যাঁ ফাটছে, আর ফেটেছে দেখে আমি খুব খুশি হয়ে গেছি যে হ্যাঁ বেলটা আমি ফাটাতে পেরেছি। তো এই বেলটার একটা সাইডে একটু দাগ মতো ছিল দেখে আমি ভয় পাচ্ছিলাম যে ভেতরটা কি জানি নষ্ট নাকি, কিন্তু দেখছি যে না, খুবই সুন্দর বেলটা এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ। আর এত সুন্দর বেলটা, মানে শরবতও করতে হয় না, এমনি চেঁচে খেয়ে নেওয়া যায়, বেলটা এত সুন্দর। তো যাই হোক, প্রথম বেলটা তো খুব সুন্দর দেখলাম। এবার দ্বিতীয় বেলটা ফাটাতে আমার একটু বেশি কষ্ট হয়েছে। কি জানি কেন দ্বিতীয় বেলটা ফাটতেই চাইছিল না, অনেক কষ্টে ফাটিয়েছি। আর জানো তো, এই বেলের শরবত বানানোর সময় একদিন বেল ফাটাতে গিয়ে আমার আঙুলে খুব ব্যথা লেগে গেছিলো। মানে সেবারে এমনভাবেই আমার আঙুলে বেলের যে গায়ের যে কি বলবো শক্ত, এটা তো আর খোসা নয়, শক্ত একটা যে বাইরের আবরণটা, সেটা টুকরো হয়ে আমার নখের ভেতর থেকে এত জোর ব্যথা লেগেছিল না, মানে আঙুল পুরো ফুলে গেছিলো। তো যাই হোক, এই বেলটাও ফাটিয়ে দেখছি যে হ্যাঁ ভেতরটা কিন্তু ভালোই, কিন্তু ফাটাতে দেখতেই পাচ্ছ খুব স্ট্রাগল করতে হচ্ছে। যাই হোক, এত স্ট্রাগল করানোর পর যদি শরবতটা ভালো হয়, সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে, ব্যাস তাতেই আমার মনের শান্তি। তো এতদিন আমি বেলের শরবত দুধ দিয়ে করেছি, জল দিয়ে করেছি, তবে আজকে বেলের শরবতটা আমি একটুখানি করব টক দই দিয়ে। টক দই এনেছি। আর এই দেখো বেলটা ফাটিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম বেলটা। কার কার লোভ লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু এবারে হচ্ছে কি, বেলটা ফাটিয়েছি ঠিকই, কিন্তু একদম যে দুটো টুকরো হয়েছে তা তো নয়, কিছু কিছু ছোট ছোট টুকরোও হয়ে গেছে। সেই ছোট টুকরোগুলোর থেকে কিন্তু চেঁচে বের করাটা খুব একটু চাপের। তো এখানে আমি বেলের যে পাল্পটা আর কি, ভেতরের যে শ্বাসটা, সেটাকে ভালো করে বের করে নিচ্ছিলাম আমি। এই দেখো এতটা হয়েছে বেলের কাঠ, বেশ অনেকটাই হয়েছে, অনেকটাই শরবত হবে। বানিয়ে তো ফ্রিজে ঢুকিয়ে দেবো, সবাই একটু একটু খাবো, ভালোই লাগবে। আর এখানে আমি টক দইটা এনেছিলাম। টক দই জানো তো আমাদের এখানে দোকানে আজকে একদম নেই। আমার ঘরে অল্প একটু টক দই ছিল, আর এই 10 টাকার একটা ছোট পেয়েছি, তা সেটাই নিয়ে এলাম। গরমে সব টক দই নাকি বিক্রি হয়ে গেছে, একটুও টক দই নেই। যাই হোক, এইটুকু পেয়েছি সেটাই নিয়ে এসেছি, সেটা দিয়েই বানাবো। এই দিয়েই যা বানিয়ে দেবো, আশা করি সবাইকে ভালোই বলবে। এই যে এই অল্প একটু দই ছিল।